সবার জীবনেই এমন একটা রাত আসে যখন মনে হয় চারপাশের পরিচিত দেওয়ালগুলো যেন খুব অচেনা হয়ে উঠেছে। প্রতিটা শব্দের আড়ালে লুকিয়ে থাকে এক একটা দীর্ঘশ্বাস। নমস্কার, আমি সোমদত্তা। আমাদের টিমের প্রথম নিবেদন একটি সম্পূর্ণ মৌলিক রহস্য গল্প, লাস্ট কল। আজকের রাতটা একটু অন্যরকম হতে চলেছে। কে তৈরি তো আপনি? কানে হেডফোনটা দিয়ে নিন, কারণ অন্ধকার কিন্তু আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে। রাত তখন গভীর, বাইরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। তাই অর্ক যখন অফিসের সমস্ত কাজ সেরে তার অ্যাপার্টমেন্টের লিফটের সামনে এসে দাঁড়ায়, ঘড়ির কাঁটা তখন 1টার গণ্ডি পেরিয়েছে। আজ যখন অর্ক ড্রাইভ করে রাসবিহারী অ্যাভিনিউ থেকে আসছিল, তখন তার মনে হচ্ছিল বৃষ্টির ঝাপটায় যেন আজ কলকাতা শহরটা একটু বেশি অন্ধকারে চলে গেছে। লিফটের বাটনের দিকে হাত বাড়াতেই তার মনে পড়ল গত 1.5 মাস ধরে লিফটটা খারাপ হয়ে আছে। তাই তার গম্ভীর মুখের সাথে মিশল একটু বিরক্তি, কারণ তার ফ্ল্যাটটি 4 তলায়। সিঁড়ি ভেঙে যখন তার রুমের সামনে এসে পৌঁছায়, তার বুক থেকে একটা ঠান্ডা স্রোত নেমে যায়, কারণ তার রুমের দরজা হালকা খোলা, কিন্তু ভিতরে আলো জ্বলছে না। তার স্পষ্টতই মনে আছে সকালবেলা বেরোনোর সময়ও 3-3বার তালা ঘুরিয়ে চেক করেছিল সে। তার ভয়ের মাত্রা আরেকটু বাড়ল, কারণ এই তলায় সে একাই থাকে। সে দরজার দিকে তাকিয়ে দেখল দরজার তালা ভাঙা না, বরং কেউ যেন ভিতর থেকে খুলে রেখেছে কারোর আসার জন্য। সে একটু মনে মনে ভাবে, মা এসেছেন, কিন্তু মার কাছে তো চাবি থাকার কথা না, বরং এই ঝড় জলের দিনে মা মেদিনীপুর থেকে কলকাতা আসবে। তাহলে চোর? এইসব কথাই ভাবতে ভাবতে সে দরজা ঠেলে ঘরে ঢোকে। ঘর পুরো অন্ধকার। বাইরে বৃষ্টির শব্দ কিছুটা কমে এসেছে এবং তার বদলে জায়গা নিয়েছে এক রাশ নীরবতা। একটা কিছুর আওয়াজে তার কান খাড়া হয়ে যায়, এবং সেই আওয়াজের উৎস তার ড্রেসিং টেবিলের কোণ থেকে আসছে। এবার সে একটু আতঙ্কে বলে ওঠে, কে ওখানে? হ্যাঁ, আমি 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 কিন্তু পুলিশে ফোন করছি। যিনি আছেন প্লিজ বেরিয়ে আসুন। আলোটা চলছে না কেন? সুইচটা আবার কি হলো? আপনাকে বলছে যিনি আছেন প্লিজ বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলছি। পরবর্তী মুহূর্তে তার রক্ত জল হয়ে যায়, কারণ ওই ড্রেসিং টেবিলের কাছ থেকে একটা মহিলা কণ্ঠ ধেয়ে আসে তার দিকে। পুলিশ পুলিশ আসবে না অর্ক। আজ রাতে এই শহরে ল্যান্ডলাইন বা মোবাইল কিছুই কাজ করছে না। বিশ্বাস না হয় তোমার পকেটটা চেক করে দেখো। উত্তেজনায় থরথর করে কাঁপতে কাঁপতে সে তার পকেট থেকে ফোনটা বের করে আনে, একটা নাম্বার ডায়াল করে। কিন্তু ফোনটা রিং হওয়ার আগে বিজি শোনায়। তৎক্ষণাৎ সে দরজার দিকে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লক করা। সে ভয়ে ধাক্কা মারতে থাকে দরজার। হ্যালো, কেউ বাইরে আছেন? প্লিজ দরজাটা খুলুন। তো কি দরজা? তুমি আমার নাম জানলে কি করে? আরে আরে অন্ধকারে তুমি আমার মুখ দেখতে পাচ্ছ নাকি? গড, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। হাউ ইট ইজ পসিবল? প্লিজ দরজাটা কেউ খুলুন। আলো তো জ্বলছে অর্ক, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, কারণ তুমি
অচেনা ওই ড্রেসিং টেবিলটার আয়নার দিকে। দেখো দেখো। হঠাৎ চতুর্দিকে আলো জ্বলে ওঠে এবং অর্ক ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে দেখে সেখানে তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে, কিন্তু চোখের জায়গায় রয়েছে দুটো গহ্বর এবং এবং কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে পেছনে ফেরার উপক্রম করতে এমন সময় তার ফোনটা বেজে ওঠে এবং সেই মহিলা কণ্ঠস্বর আবারও বলে ওঠে, ওই যে ফোন বাজছে, ফোনটা ধরো অর্ক, ফোনটা ধরো, ওটা তো তোমারই জন্য। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে সে এবং রিসিভ করার সাথে সাথে চমকে ওঠে, কেননা ফোনের ও প্রান্ত থেকে যার গলা ভেসে আসছে সেই গলার মালিক স্বয়ং সে নিজে। এবং সে বলছে, হ্যালো অর্ক, আমি অর্ক বলছি। আমি এইমাত্র অ্যাপার্টমেন্টে ঢুকলাম, বুঝলে। সিকিউরিটি গার্ড বলছে আমাদের 4 তলার করিডোরে কাউকে নাকি ঘুরতে দেখা গেছে, যাকে দেখতে কিছুটা আমার মতনই। শোনো, তুমি যদি ঘরে থাকো একদম দরজা খুলুন, আমি আসছি। পর মুহূর্তেই তার হাত থেকে ফোনটা পড়ে যায় এবং সে নিচ থেকে ফোনটা তুলে আয়নার দিকে তাকাতেই ঘরের ভেতরের অর্ক আসল, নাকি যে নিচে দাঁড়িয়ে আছে সে আসল, নাকি এই পুরো ঘটনাটাই অর্কের মনের কোনো জটিল অসুখ। পরদিন যখন সকালে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকে, ঘরটা ছিল একদম পরিপাটি, কোনো ধস্তাধস্তির চিহ্নও নেই। শুধু দুটো জিনিস ওই ঘরে নেই, এক অর্ক স্বয়ং এবং তার ফোনটা। শুধু ড্রেসিং টেবিলের আয়নায় লাল রঙের তরল পদার্থ দিয়ে লেখা একটি মাত্র শব্দ, ধন্যবাদ। যেন কেউ অনেক বছর পর তার আসল মালিককে খুঁজে পেয়েছে। হয়তো আয়নার ওপাশে থাকা ছায়াটা আজও আমাদের অলক্ষ্যে আমাদেরই নকল করছে। আসলকে আর নকলকে সেই উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। আমাদের এই প্রথম শর্ট স্টোরি লাস্ট কল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রামে, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। খুব শীঘ্রই ফিরছি আরও একটি রোমহর্ষক কাহিনী নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন আর খেয়াল রাখবেন আপনার পিছনে কেউ দাঁড়িয়ে নেই তো।